পীর আমরা কেন ধরব, কেন বায়াত হব, কেন সাধু শরণাপন্ন হব? তো বিষয়টা যদি আমরা সাধারণভাবে নেই তাহলে সাধারণ, যদি বড় আকারে প্যাঁচ মনের ভিতরে ধরে নেই তাহলে অনেক দিকে প্যাঁচ খাটাইতে পারবেন। তো পীর ধরা সুন্নত। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি সাহাবীদেরকে বায়াত করেন, যারা আপনার হাতে বায়াত হইল তারা আমার হাতেই বায়াত হইল। তো সেই ক্ষেত্রে আপনার আহলে বায়াত বা আওলাদগণ যারা ছিল, নবীর ওয়ারিস যারা ছিল, তাদের সিলসিলা অনুযায়ী যাদেরকে বায়াত করার অনুমতি দেওয়া গেছে, যেমন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম আপনার যাদের অনুমতি দিছে, সেই ক্ষেত্রে সিলসিলা ভাগ হয়ে আসছে। তো বায়াত জীবন দশায় হতেই হবে। আবার আরেক দিকে কথা আছে, বায়াত যে হতেই হবে সেটা বাধ্যবাধকতা নাই। আপনি যদি, আপনাকে কেউ ফোর্স করবে না যে কেন আপনি বায়াত হলেন না, কেউ চাপ দিবে না, কেউ বলার কেউ নাই। তো মূল প্রসঙ্গে আসি, বায়াত কোনো নিছক খেলার বস্তু না। বায়াত হওয়াটা, গুরু ধরাটা, আপনি ইসলামের গভীর তথ্য, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের গভীর তথ্য, নিগুড় ঘরের তথ্য জানতে হলে আপনাকে বায়াত হতে হবে। তো বায়াত হতে হবে, এর যদি ব্যাখ্যা দিই যে কেন হতে হবে, আমি আল্লাহর জ্ঞান নিজেই অন্বেষণ করব, নিজেই স্টাডি করব, নিজেই এটা ধারণ করব। আসলে মারফত অর্জন করাটা এত সোজা না। বায়াত হতে হয়, তারপর আপনার কাছে মারফত আসবে। যেমন ধরেন, আপনি যদি একজন মেকানিক্যাল হতে চান, মেকানিক্স হইবার চান, তাহলে মেকানিক্স হইতে গেলে আপনাকে অবশ্যই যে মেকানিক্যাল টেকনোলজি সম্বন্ধে বেশি জানে একজন পূর্ণাঙ্গ মেকানিক্যালের কাছে যাইতে হবে, তার কাছে শিখতে হবে কিভাবে মেশিনপত্র ঠিক করণ যায়। তার লগে থাকতে 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 আপনি মেশিন সে সারানোটা শিখা যাবে। সে শিখাইব এই পার্টসটা এইভাবে লাগাইবা, এই পার্টসটা এইভাবে খুলবা, এই সমস্যা হলে এইটা দেখবা। তো বিষয়টা হইল, যখন সে নিজে আপনার ওস্তাদের কাছ থেকে সইরা বা ওস্তাদ যখন থাকবো না, একটা নতুন সমস্যার মেশিন আসে তার কাছে, তখন কিন্তু সে অটোমেটিক সেটা সারাই ফেলতে পারে। কারণ কি, পূর্ব অভিজ্ঞতা, পূর্ব দিক নির্দেশনা। যদিও ওই মেশিনটা নতুন হয়ে থাকে তার কাছে, আগে কখনো ঠিক করে নাই, কিন্তু ওই চর্চার, সে যে মেশিন ঠিক করে ওটার চর্চার কারণে, ওটার উপর ধ্যান ধারণার কারণে, ওইটা নিয়ে সে সর্বক্ষণ চিন্তা ভাবনা করে, সেই কারণে সে নতুন মেশিনই হোক, অত্যাধুনিক মেশিন হোক, রোগটা সে ধরতে পারে, নির্ণয় করে ফেলায়, ঠিক করে হারাই ব্যাপারে। তো ঠিক তেমনিভাবে আপনি যদি মারফতের নিগুড় তথ্য জানতে চান, আসলে মারফত কেউ শিখাইতে পারে না। যদি কয় কোনো পীর যে আমি তোমাকে মারফত শিখাইমো, তাহলে এটা ভুল। মারফতের স্বাদ তার ভিতরে দিব, টেস্টটা কেমন। এখন পরবর্তীতে ধরেন আমি আপনাকে আজকে একটা ফল খাওয়াইলাম, তো কালকে আপনার কাছে টেস্টটা আপনি আজকে টেস্টটা পাইলেন, কালকে আপনি নিজেই কিনা খাইলেন, সারা জীবন তার আমি খাওয়াবো না। ঠিক তেমনি পীর আপনাকে মারফতের রাস্তা দেখায় দেব, রাস্তা দেখায় দেব, সেই মোতাবেক আপনি চলবেন। চললে পরে মারফতের নতুন নতুন স্তর, নতুন নতুন ভেদ, নতুন নতুন তথ্য বিশ্লেষণ আপনি নিজেই করতে পারবেন। আর মারফত এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। আপনার কাছে মারফত কোন রূপে ধরা দিব সেটা আমি জানি না, কারণ মারফত মানেই গোপন।
আর আপনি কারো কাছে কইবারও পারতেন না মারফত আমার কাছে এরকম। আবার আমার কাছে কেমনে মারফত ধরা দিল, আমি কেমনে ধরতে পারলাম, আমি কেমনে মারফত হাসিল করতেছি, সেটা আমি আপনার কাছে কইতে পারবো না, কারণ এটা বলার মতো না, বলতে পারে না কেউ। আগে আমি অনেক ভিডিওতে বলছি, বোবাই যদি স্বপ্নে দেখে তাহলে বোবাই বলতে পারে না যে স্বপ্নটা কেমন ছিল। আর যদি বোবাই মিষ্টি খায় তাহলে কারো কাছে বলতে পারে না মিষ্টিটা কেমন ছিল, কতটা টেস্ট আসছিল। তো ঠিক তেমনিভাবে একজন মহাপুরুষের সান্নিধ্যে থাকার পর আপনি আস্তে আস্তে আপনার ভিতরে ভাব তরঙ্গ জায়গা উঠবে, আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা তৈরি হবে, রাসূলের প্রতি আনুগত্যতার ভাব বহির্প্রকাশ হইব, আপনি ধর্মের উচ্চ স্তরে যাইতে পারবেন, আরোহণ করতে পারবেন। এর মাঝে যে শয়তানে ধোঁকা দিবে, শয়তানে যে অস্বস্যা দিবে, সেইটা মনে করেন পীরের সান্নিধ্য থাকার কারণে আপনি মাপ পাইয়া যাবেন বা শয়তানের থেকে আপনি রেহাই পাবেন। কারণ আপনি একটা শক্তিশালী শক্তির সাথে আছেন, তা আপনার কাছে দুর্বল আর একটা শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আপনি যদি একজন ডিসির সাথে ঘুরেন, একটা এসপির সাথে ঘুরেন, তাহলে আপনার একটা এসআই ক্ষতি করতে পারবে না, বা সাধারণ কোনো নেতা হয়তো ক্ষতি করতে পারবে না। যদি মনে করেন যে ডিসিএসপির সান্নিধ্য থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু ঠিকই আপনার ক্ষতি করব। যতক্ষণ পর্যন্ত সম্পর্ক ডিসিএসপির সাথে থাকে ততক্ষণ পর্যন্ত ক্ষতি করার সাহস অন্য কেউ পায় না সচরাচর আমরা দেখি। ঠিক তেমনি অলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, তাবিন, আনসার, মুহাজির যদি তাদের সান্নিধ্যে থাকেন, সাধু পুরুষদের সান্নিধ্যে থাকেন, তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকবেন, আল্লাহর জিকিরে থাকবেন, আল্লাহ ওয়ালার মতো ভাবা চিন্তা আপনার ভিতরে আসবে, ভাব আসবে, রুহানি ফয়েজ আসবে ওই মহাপুরুষদের কাছ থেকে। আপনি মারফতের উচ্চ শিখরে আরোহণ করার একটা সুযোগ পাইবেন। তো এখন কত হইতেছে, আমরা যে অনেকে কয় আপনি বাপ মা আছে জীবিত, তাহলে আমরা পীর দরবার যাই, মুখে কথা সত্য, বাপ মা আপনার ঘরে আছে, আপনি পীর ধরতে যাইবেন কে? আপনি যদি শরিয়াতে বাপ মার ভরণ পোষণ নেন, সেবা যত্ন করেন, যদি বাপ মা আপনাকে অনুমতি দেয়, তবেই আপনি পীর ধরতে পারবেন। আর যদি বাপ মা দুনিয়াতে না থাকে, তবে পীর ধরতে পারবেন। সর্বপ্রথম আপনার বাপ মার অনুমতি নিতে হবে। বাপ মা হচ্ছে সবচেয়ে বড় পীর। তো বাপ মার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যে বাবা মা, আমি আল্লাহর ধ্যানে, আল্লাহর রাস্তায় যেতে চাই, মহাপুরুষের সান্নিধ্য আসতে চাই, আমি একজন পীরের হাত ধরতে চাই, কামেল পীরের হাত ধরতে চাই। এই কামেল পীরের হাত ধরা সুন্নত, হ্যাঁ, তো বায়াত হওয়া সুন্নত। সেই সাপেক্ষে আমি ইসলামের উচ্চ মাকামে যেতে চাই, যে আপনার ভাবটা আছে সেই ভাব নিয়ে যাবেন। তো বাবা মা আপনাকে নিষেধ করবে না। আর যদি বাবা মার খেজমত করেন না, খোঁজখবর নেন না, তাহলে সে অনুমতি দেওয়াও যা, না দেওয়াই তা। বাবা মাকে বোঝন করতে হবে আগে, বাবা মাকে আপনার আদরে রাখতে হবে, মহাব্বতে রাখতে হবে। আপনার গড়েই ঠিক নাই, গড়ের মুরব্বীকেই সম্মান করতে পারেন না, বাইরের মুরব্বীকে কিভাবে সম্মান করবেন, তাকে কিভাবে আপন কইরা নেবেন? নিজের বাপ মাকে আপন কইরা নিতে পারলেন না, পীরকে কিভাবে আপন কইরা নেবেন? তো সেই সূত্রে বাপ মাকে যদি আপনি আপন কইরা নেন, মহাব্বত কইরা নেন, তার খেজমত করেন, তবে সে যদি অনুমতি দেয়, তবেই একজন কামেল পীরের হাত ধরতে পারবেন, তার সহবতে যেতে পারবেন। এছাড়া যদি যেই কয় যেন আপনি যাইতে পারবেন, পীর দ্বারাগ্রস্ত হইতে পারবেন, হ্যাঁ, বায়াত হইতে পারবেন, আমি জানি না তারা কোন সূত্রে বলে, কোন ভেদ দিয়া আপনাদের বুঝাইবে, আমি জানি না। ঘরের বাবা মা হচ্ছে বড় পীর, তাদের
সাধন ভোজন করার পরে তারা যদি বলে যে তুমি পীর ধরো, বা আপনি যদি তাদের কাছে অনুমতি চান, তবেই আপনি আরেক পীরের কাছে যাইতে পারবেন। স্পষ্ট কথা, এই জায়গায় কোনো দ্বিধা রাখবেন না। তবে জীবন দশায় বায়াত হতে হবে, এটাও সত্য। তো কথা হয়তো বেশি হয়ে যাইতেছে, আসলে ভিডিওতে সব কথা ভাবটা বোঝানো সম্ভব না, কারণ এক একজন এক এক ভাবে এটার হয়তো ব্যাখ্যা নিবে।